800 বছর থেকে যার দ্বারা বসিয়ে দেওয়া একটি উটকে কেউ দাঁড় করাতে পারেনি, তারাই আজকে তার দরগাহকে ভেঙে ফেলে দেওয়ার পরিকল্পনা করছে। প্রিয় বন্ধুগণ, যেমনটা আপনারা সকলেই জানেন যে আজমের শরীফে উপস্থিত রয়েছে খাজা গরিব নওয়াজের দরগা 800 বছর থেকে, এবং তিনি আল্লাহ তাআলার এমনই একজন ওলি যার মাজার শরীফে ধর্মের কোনো সীমাবদ্ধতা নেই। অর্থাৎ তিনার মাজার শরীফে হাজিরি দেওয়ার জন্য শুধুমাত্র মুসলিমরাই আসে না, বরং হিন্দুদের সাথে সাথে বিভিন্ন ধর্মের অনুসারীরাও এখানে এসে মাজারে জিয়ারত করে থাকে এবং নিজের মুরাদকে পরিপূর্ণ করে থাকে। শুধু তাই নয়, আমাদের দেশে অর্থাৎ ভারতে আজ অবধি যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে, অর্থাৎ জওহরলাল নেহেরু থেকে শুরু করে এখনকার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সবাই খাজা গরিব নওয়াজের মাজার শরীফে চাদর চড়িয়েছে, অর্থাৎ নিজের মানতকে পরিপূর্ণ করেছে। আর এর মানে এটাই দাঁড়ায় যে খাজা গরিব নওয়াজ হিন্দু মুসলিম সহ সকলেরই পেরেশানিকে দূর করে থাকেন। আর এর কারণের জন্য দেখা গিয়েছে যে আজকে মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি এই মাজার শরীফে উপস্থিত হয়ে থাকে। কিন্তু প্রিয় বন্ধুগণ, আজ কিছু নফরাতি চিন্টু হিংসা ও বিদ্বেষ ছড়ানোর জন্য আজমের দরগাকে নিয়ে এমন কটূক্তি ভরা কথা বলছে, যাতে এটা দাবি করা হচ্ছে যে হযরত খাজা গরিব নওয়াজ এর মাজার শরীফের ওখানে আগে মহাদেবের মন্দির ছিল, অর্থাৎ আজমের শরীফকে কোনো মন্দির ভেঙে তৈরি করা হয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, এটা শুধু দাবি করা হয়নি, বরং এটা নিয়ে কোর্টের মধ্যে একটি याचिका দায়েরও করা হয়েছে, যাতে একটি গ্রন্থের হাওয়ালা দিয়ে বলা হয়েছে যে জায়গাতে আজকে খাজা গরিব নওয়াজের দরগা রয়েছে, ঠিক সেই জায়গাতে আগে মহাদেবের মন্দির উপস্থিত ছিল। শুধু তাই নয়, যেখানে খাজা গরিব নওয়াজের মাজার শরীফ উপস্থিত আছে সেখানে আগে নাকি শিবলিঙ্গ উপস্থিত ছিল। এই জন্য আজমির শরীফকে পুনরায় চেক আপ করা হোক এবং এখান থেকে মাজার শরীফকে সরিয়ে দেওয়া হোক এবং সেটিকে মন্দির ঘোষণা দিয়ে আমাদেরকে পুজো পাঠ করার অধিকার দেওয়া হোক। আর এটা নিয়ে এখন বড় দাবি করা হচ্ছে, আর যা নিয়ে একটি কোর্টে রিসার্চও শুরু হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটি হিন্দু ব্যক্তির সত্য ঘটনা জানাতে যাচ্ছি যে একবার ধোকার সাথে হযরতে খাজা গরিব নওয়াজকে হত্যা করার জন্য তার দরবারে এসে উপস্থিত হয়েছিল এবং তার উপর হামলা করতে গিয়েছিল। কিন্তু তারপরে হযরতে খাজা গরিব নওয়াজ ওই ব্যক্তির সাথে যা কিছু করেছিল জেনে আপনারও গায়ের লোম শিউরে উঠবে এবং আপনিও হয়রান ও পেরেশান হয়ে যাবেন। এজন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত খাস হতে চলেছে। আপনি হিন্দু হন অথবা মুসলিম, আপনি এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং সর্বপ্রথমে আপনি যদি হযরতে খাজা গরিব নওয়াজকে ভালোবেসে থাকেন, আপনি অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন, যাতে করে ভারত সরকার এটা বুঝতে পারে যে দুনিয়াতে খাজা গরিব নওয়াজকে ভালোবাসা ব্যক্তি কত রয়েছে। এবং পারলে এই ভিডিওটিকে আপনি আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আরও কিছু মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। চলুন প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, সিরাতে খাজা গরিব নওয়াজের কিতাবে এটি উল্লেখ রয়েছে যে একদা একজন হিন্দু ব্যক্তি হযরতে খাজা গরিব নওয়াজের উপর হামলা করার নিয়তে তার খেদমতে এসে পৌঁছায় এবং গিয়ে তাকে বলতে লাগে, আমি অনেক দূর অতিক্রম করে আপনার দরবারে এসেছি, আমি অনেক দিন থেকেই আপনার খিদমত করতে ইচ্ছা পোষণ করছি। আল্লাহর লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আপনার এই খেদমত করার তৌফিক এনায়েত করেছেন। এবার প্রিয় বন্ধুগণ, আপনি লক্ষ্য করুন হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এর কারামাত। যখনই সেই ব্যক্তি তার দরবারে এসে পৌঁছালো, তো তাকে দেখেই হযরতে খাজা গরিব নওয়াজ সব কিছু বুঝতে পেরে গিয়েছিলেন। অর্থাৎ তিনি এটা বুঝতে পেরেছিলেন যে সেই ব্যক্তি তার কাছে কোন ইরাদা নিয়ে উপস্থিত হয়েছে। এই জন্য হযরতে খাজা গরিব নওয়াজ সেই ব্যক্তির কথা শুনে তাকে বলতে লাগলো যে, হে ব্যক্তি, তুমি যে নিয়ত এবং যে মাকসাদ নিয়ে এখানে এসেছো, তুমি সেই কাজটিকে করতে আরম্ভ করো। হযরতে খাজা গরিব নওয়াজের কথা শুনে সেই ব্যক্তি এতটাই ভীতস্ত হয়ে গিয়েছিল যে সে সেখানেই থরথর করে কাঁপতে আরম্ভ করেছিল এবং আচমকায় সেখানে মাটির উপরে পড়ে কতরাতে আরজ করতে লাগলো, হুজুর, অমুক ব্যক্তি আমাকে আপনাকে হত্যা করার জন্য পাঠিয়েছে। এই কাজটি করার আমার কোনো নিয়ত ছিল না, কিন্তু সে আমাকে কিছু পয়সারও লোভ দিয়েছে। বিশ্বাস করুন, আমার আপনাকে মারার কোনো নিয়ত নেই। এটা বলার পর সেই ব্যক্তি তার বগল থেকে একটি খঞ্জর বের করলো এবং তিনার সামনে রেখে দিলেন। প্রিয় বন্ধুগণ, এরপর আপনি খাজা গরিব নওয়াজের রাহামদিলি দেখুন। তিনি সেই হত্যাকারী ব্যক্তিকে বলতে লাগলেন, হে ব্যক্তি, তোমাকে কোনো ব্যক্তির নাম নিতে হবে না, আর না তার গোপন কথাকে তুমি জাহির করো। এরপর যখনই সেই ব্যক্তি এই কথাগুলো শুনলো, তো সেই ব্যক্তি সাথে সাথে খাজা গরিব নওয়াজের সামনে এসে বসে গেল এবং আরজ করতে লাগলো, হে
হে খাজা গরিব নওয়াজ, আপনি আমাকে শাস্তি দিন, আমি শাস্তি পাওয়ার যোগ্য। হুজুর, আপনি আদেশ করুন যেন আপনার প্রহরীরা আমাকে মেরে ফেলে। একথা শোনার পর খাজা গরিব নওয়াজ বললেন, হে বান্দায়ে খোদা, আমাদের নীতি হলো এটা যে যদি আমাদের সাথে কেউ অত্যাচারও করে তবুও আমরা তার সাথে ভালো ব্যবহার করে তাকে পাল্টানোর চেষ্টা করি। হে ব্যক্তি, তুমি তো কোনো ভুলই করনি, তাহলে তোমাকে আমি শাস্তি দিব কেন? এতটা শোনার ছিল তখনই সে ব্যক্তি আরজ করতে লাগলো, হুজুর, তাহলে আপনি আমাকে কলেমা পড়িয়ে দিন এবং আমাকে মুসলিম বানিয়ে দিন। বলা হয় যে এরপর খাজা গরিব নওয়াজ সে ব্যক্তিটিকে গোসল করিয়ে পবিত্র করে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেয়। আর এভাবেই সে ব্যক্তি সেখানে মুসলিম হয়ে গিয়েছিল এবং খাজা গরিব নওয়াজ সেই ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। বলা হয়ে থাকে যে খাজা গরিব নওয়াজের দোয়ার বরকতে ওই ব্যক্তির দিল এবং হৃদয় পাক হয়ে গিয়েছিল এবং সে সর্বসময়ের জন্য তার মুরিদ হয়ে গিয়েছিল। এরপর সেই ব্যক্তি তার জীবনে ৪৫ বার হজ করেছিল এবং অবশেষে সে মক্কা শরীফে গিয়ে ইন্তেকাল করেছিল। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল খাজা গরিব নওয়াজের শান এবং শওকাত। তিনার খেদমতে যদি কেউ খারাপ কাজ করার জন্য আসতেন তো তিনি তাকেও খুব সুন্দরভাবে বুঝিয়ে নেককার বানিয়ে দিতেন। ঠিক এমনই ভাবে বাদশাহ অরঙ্গজেব হজরতে খাজা গরিব নওয়াজের মাজার শরীফকে ভাঙ্গার জন্য পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর বাদশাহ অরঙ্গজেবের সাথে এমন কিছু ঘটেছিল তা জেনে আপনার শরীরের লোম শিউরে উঠবে। তো অবশ্যই আপনি এই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, একবার অরঙ্গজেব তার কাজীকে বলে, তোমরা বলো যে খাজা গরিব নওয়াজ অনেক বড় ওলি এবং তার কারামাত অনেক বড়, কিন্তু আমি এই কথাটিকে তখনই মানব যখন আমি তার মাজারে গিয়ে সালাম পেশ করব এবং তার মাজার শরীফ থেকেই আমার সালামের উত্তর আসবে। অর্থাৎ মাজার শরীফ থেকে যদি আমি আমার সালামের উত্তর পেয়ে নিই তাহলে আমি মেনে নিব যে হজরতে খাজা গরিব নওয়াজ আল্লাহ তাআলার একজন বড় ওলি। কিন্তু যদি আমি আমার সালামের উত্তর না পাই তাহলে আমি কিন্তু তার মাজার শরীফকে সাথে সাথেই ভেঙে ফেলবো। এটা বলার পর বাদশাহ অরঙ্গজেব কিছু সিপাহীকে সাথে করে নিয়ে আজমির শরীফের দরগাতে পৌঁছে গেল এবং খাজা গরিব নওয়াজের মাজার শরীফের কাছে পৌঁছালেন। বাদশাহ অরঙ্গজেব সেখানে গিয়ে দেখলেন আপনার মাজার শরীফের সামনে একজন অন্ধ ব্যক্তি বসে খুব জোরে জোরে চিৎকার করে কাঁদছে। তাকে দেখে বাদশাহ অরঙ্গজেব সে ব্যক্তিকে জিজ্ঞেস করলো, হে ব্যক্তি, তোমার কি পরেশানি রয়েছে? তুমি এই মাজার শরীফে কেনই বা কাঁদছো? এ কথা শোনার পর সেই অন্ধ ব্যক্তি বলতে লাগলো, আমার চোখ থাকতেও আমি অন্ধ, আমি একজন অন্ধ ব্যক্তি এবং অনেক দিন থেকে এসে আমি এখানে দোয়া করছি যে খাজা গরিব নওয়াজের ওসিলাতে আল্লাহ তাআলা যেন আমার চোখকে ফিরিয়ে দেন, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ফায়দা হয়নি। আজ পর্যন্ত আমার কোনো দোয়াই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়নি। অন্ধ ব্যক্তির এ কথা শুনে বাদশাহ অরঙ্গজেব বলল, হে ব্যক্তি, আমি এখন মাজার শরীফে সালাম পেশ করব যতক্ষণ পর্যন্ত আমি আমার সালামের উত্তর না পেয়ে এবং এর মধ্যে যদি তোর চোখের জ্যোতি না ফিরে আসে তাহলে আমি তোর গর্দানকে তালোয়ার দিয়ে উড়িয়ে দিব। এ কথা শোনার পর সে অন্ধ ব্যক্তি আরো বেশি ভয় পেয়ে গেল এবং সেই ব্যক্তি আরো বেশি কাঁদতে আরম্ভ করলো। এরপর সে অন্ধ ব্যক্তি এটা ভাবতে লাগলো যে এতদিন পর্যন্ত তো আমার চোখের জ্যোতি ছিল না, কিন্তু এখন তো আমার গর্দানটাই থাকবে না, অর্থাৎ এখন তো আমাকে মেরেই ফেলা হবে। বাস এই কথাগুলো ভেবেই সে অন্ধ ব্যক্তি জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো এবং খাজা গরিব নওয়াজের দরবারে আবারও দোয়া করতে লাগলো। এরপর বাদশাহ অরঙ্গজেব মাজার শরীফের কাছে পৌঁছালো এবং মাজার শরীফে গিয়ে সালাম পেশ করলো, কিন্তু মাজার শরীফ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। এরপর বাদশাহ অরঙ্গজেব এইভাবে ৩ বার সালাম পেশ করলো, কিন্তু ৩ বারই কোনো জবাব বা উত্তর পেল না। এরপর যখন বাদশাহ চতুর্থবারের মতো সালাম পেশ করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া খাজা, তো মাজার শরীফ থেকে উত্তর এলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপর মাজার শরীফ থেকে আওয়াজ আসলো, হে অরঙ্গজেব, দ্বিতীয়বার এরকম কখনো করবে না, কেননা তোমার জিদের কারণে সে অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ করছি। এরপর বাদশাহ অরঙ্গজেব যখনই তার সালামের উত্তর পেল তখনই তিনি আজমের শরীফের দরগাকে ভেঙে ফেলে দেওয়ার যে পরিকল্পনা করেছিল সাথে সাথেই সে ডিসিশন বদলে দিল এবং সেখানে তিনি তার মাজার শরীফে গিয়ে মাফ চাইতে লাগলো। তো প্রিয় বন্ধুগণ, এটাও ছিল খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির শান এবং কারামাত। কিন্তু আজকে কিছু না সমাজ গণ্ড মূর্খ ব্যক্তি না বুঝে না জেনে আল্লাহ তাআলার এত বড় ওলির শানে গুস্তাখি
করছে এবং তিনার মাজার শরীফের উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠাচ্ছে। আমার এখন প্রশ্ন হলো এই যে, প্রথমে বাবরি মসজিদ এবং এরপরে আবার খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই এর মাজার শরীফ এবং এরপরে আরও কিছু বড় বড় প্রসিদ্ধ মসজিদগুলোকে ভেঙে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বন্ধুগণ, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। এর আগে আমরা বাবরি মসজিদকে হারিয়েছি, সেই দুঃখ আমরা কখনো ভুলতে পারবো না। আল্লাহ তাআলার কাছে আমরা সেই বিচারের আশায় আছি। কিন্তু বর্তমানে যে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই এর মাজার শরীফকে নিয়ে করা হচ্ছে, এটা শুধুমাত্র মুসলিমদেরকে কমজোর করার জন্য, এছাড়া অন্য কোনো পরিকল্পনা নেই। আল্লাহ তাআলা যেটা করেন মানুষের ভালোর জন্য, এটা বুঝেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবাদ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।